গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে দেখো রথযাত্রা, আর সবাইকে জানাই শুভ রথযাত্রা উপলক্ষে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আর দেখো আজকে যেহেতু রথ উপলক্ষে রথ, ওই জন্য সেই উপলক্ষে আজকে নিরামিষ রান্না হচ্ছে বাড়িতে। এই যে দেখো পটল ভাজছি, পটল আলুর তরকারি করবো। আর পটল আলুর তরকারি করা, পটল রান্না হবে মানে একটু পটল ভাজতেও হবে, কেননা ছোটো মেয়ে পটল ভাজাটা খেতে বেশি পছন্দ করে, ওই জন্য করে ওর জন্য করি। আমার শ্বশুরমশাইও পটল ভাজা খেতে বেশি পছন্দ করে। আর এখানে করেছি আমের একটু আচার টাইপের, আচার না একটু জেলি টাইপের করেছি আমড়ার। আমরাও, হ্যাঁ আমরা ছোটো ছোটো যে আমড়াগুলো, ওই আমড়াগুলো। আর দেখো তাহলে রান্নাবান্না কমপ্লিট করে আসছি বন্ধুরা। এই যে দেখো এখানে রান্নাবান্না আমার এখন কমপ্লিট করা হয়ে গেছে। পটল আলুর তরকারি এই যে কমপ্লিট। তারপরে করেছি এই যে ঝিঙে আলু পোস্ত রান্না করেছি, ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত, নিরামিষ, সমস্তই নিরামিষ, আজকে কোনো পেঁয়াজ রসুনও হয়নি। আর এই যে দেখতেই পাচ্ছ এখানে করেছি একটু সকালের আলুর তরকারি ছিল ওইটা, আর এখানে শাশুড়ি মায়ের জন্য একটু ঝাল কম দিয়ে করেছি, আর ওইটা পটল ভাজা। আর করেছি এখানে ওই যে আমরা যে চাটনিটা বানিয়েছিলাম জেলি টাইপের, ওইটা সেটাই এটা এখানে রয়েছে। সমস্ত রান্নাবান্না কমপ্লিট। আর দেখো বন্ধুরা ছোটো মেয়ে সকাল থেকে কি করেছে, আজকে যেহেতু ছুটির দিন সেটাই তোমাদের সাথে দেখাবো। দেখো এই যে ভিক্টোরিয়া গিয়েছিলাম ঘুরতে, সেখান থেকে কিছু পাথর এনেছিলাম, তোমাদের সাথে বলেছিলাম, কিন্তু সেই পাথরগুলোকে অনেক দিন ইচ্ছা ছিল যে কোনো কাজ করব, কিন্তু কাজ আর করা হয়নি। আর এইখানে আজকে ছোটো মেয়ে সকাল থেকে বসে এই যে জগন্নাথ তৈরি করেছে, এইগুলো নাকি ফোনে দেখেছে ও, ওই জন্য করে মনে করলো এইগুলো আজকে করি, জগন্নাথ বলরাম সুভদ্রা, ওইটাই করেছে ও। আজকে সকাল থেকে উঠে রং করেছে, আর রংটা করার পরে প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছিল, পুরো সমস্ত ঘেটে গেছে। আর দেখো এখন বিকেলবেলা বন্ধুরা, এখন বাজে হচ্ছে 4টে, আর সব বাড়িতে বাড়িতে রথ নিয়ে আসছে ছোট ছোট বাচ্চারা, এগুলো খুব আনন্দ পায় ওরা। আর দেখো ভগবান এসছে বলে আমি তাড়াতাড়ি করে, আমি বাইরে বসেছিলাম এখানে, আর ওই জন্য করে আমি তাড়াতাড়ি গেলাম ভগবানকে একটু চাল টাল দেবো ওই জন্য। আর তোমাদের ওখানে এইভাবে কি রথ নিয়ে আসা হয় সেটাও জানিও। আমাদের একটু এখানে সবাই দেখছি এরকম সবাই নিয়ে নিয়ে বাড়িতে রথ নিয়ে যায়। আমি এর আগে কখনো দেখিনি, কিন্তু এখন এখানে দেখি সব বাড়িতে বাড়িতে রথ নিয়ে যায়, আর যে যেরকম পারে ওই যে ঠাকুরের জন্য কিছু দেওয়া। আর এখানে দুটো রথ নিয়ে এসেছিল, আর আমি তো এখন একটু রথ টানবো, আর ঠাকুরের জন্য একটু চাল আলু যেরকম প্রয়োজনীয় দেওয়ার সেরকম দিয়েছি, আর একটু টাকা দিয়েছি, 10 টাকা করে দিলাম উপলক্ষে। আর দেখো দুটো বাচ্চা নিয়ে এসেছিলো, দুটো রথ, ওই যে রথ টানলাম ছিল ও আমার ননদের ছেলের যে ও দাদার যে রথটা, ও পিসির বাড়ির থেকে রথটা বের করেছিল। দাদা দিদি নেই, কিন্তু পড়তে গেছে, কিন্তু ও ওর কিছু বান্ধবী নিয়ে ওই রথটা বের করেছিল। সব জায়গায় ঘুরতে পারিনি, 2-1 বাড়ি পাশাপাশি গেছিল রথটা নিয়ে, আর তারপরে নিয়েই বাড়ি চলে এসছে। আর তারপরে আমি রথটাকে ঠাকুর ঘরে তুলে রেখেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো ছোটো মেয়ে এখন ছুটতে ছুটতে আসছে, ওই যে রথটা নিয়ে আসছে, ও বের করেছে পিসির বাড়ির থেকে রথটা। আর এই যে পুচকেগুলো সব এসেছে ওর সাথেই, পাড়ায় ওরা একসঙ্গে সবাই মিলে খেলে, ওরা সেই জন্য এসেছে সাথে। এই যে রথটা দেখো বন্ধুরা, এই যে ছোটো মেয়ে রথ নিয়ে বের করেছে। আর এই যে ওর কেউ কেউ টাকা দিয়েছিল, সেইগুলো বলছে মা ওই ঠাকুরের প্রসাদের ভোগের থালার থেকে জল পড়ে গেছে, টাকাটা ভিজে গেছে, সেটাই আমাকে দেখাচ্ছিল। আর আমি এই রথটাও টেনে নিলাম, আর এখন তুলে রাখবো রথটা। তাহলে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা। আর তোমরা সবাই খুব খুব ভালো থাকবেন, রথযাত্রার শুভেচ্ছা।